আবে নরেন্দ্র মোদি, বাংলাদেশের মাটিতে দ্বিতীয় ফারাক্কা হইতেছে। ফারাক্কা বাঁধ তৈরি হবে ইনশাআল্লাহ। তারপর দেখি তুই পানির জোর দিয়ে কতদূর বাংলাদেশের মানুষের উপর পার পাস। এইগুলা সব হচ্ছে গুজব গুজব, এগুলা গুজব ছড়াচ্ছে। বাংলাদেশের মাটিতে হবে ফারাক্কা বাঁধ, মাথার মধ্যে কি সমস্যা আছে নাকি? গুজব নিয়ে আমার সাথে আলোচনায় বসিও না, তাহলে দেখবা বাস নিজেই খাইছো। গুজব না সত্যি সেটা কয়েকদিন পর এমনিতে টের পাবা। বোঝো নাই? টাকলা মোদি, মানুষকে এভাবে কষ্ট দিয়ে যেভাবে তুমি পার পেয়ে যাচ্ছ, এ পার আর বেশি দিন পার হতে পারবা না। বাংলাদেশের মানুষ খেপে গেছে, সাথে ইউনুসও। বাংলাদেশের মানুষ আমার একটিও কিচ্ছু করতে পারবে না। বাংলাদেশ যে অল্প একটু ডিমের মতো দেশ না, ও দেশ আমার একটা রাজ্যই কমপ্লিট করে দিতে পারবে শেষ করার জন্য। ঠিক আছে, একটা রাজ্যই আমার যথেষ্ট বাংলাদেশকে ধ্বংস করে দেবার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মনে হয় তোমাদের সাথে আমাদেরই হবে, বোঝা যাচ্ছে। মুসলিম আর হিন্দু, এইটা দিয়ে মনে হয় পৃথিবীর দা এন্ড হয়ে যাবে, বোঝা যাচ্ছে। রেডি থাকিও, আমরা রেডি আছি। জীবন হয় দেব, নয়তো জীবন নেব, তাও এভাবে চুষতে দেব না দেশকে। যত বড় মুখ নয় তত বড় কথা। বাংলাদেশ হলো পিচ্ছি একটা দেশ, সেই দেশকে আমরা যেমনে চালাবো অমনে চালাতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে, আমাদের বন্ধু দেশ হিসেবে অনেক কিছুই তোমাদেরকে দেই, তোমরা বিনিময়ে ইলিশ মাছ দাও আমাদের। বাংলাদেশের মানুষ এখন ইলিশ মাছ খাবে, সেই ইলিশ মাছ খেয়ে যে বাথরুম করবে না, ওই বাথরুম তোমাদের দেশে ছুঁড়ে ফেলা হবে, ওইটা তোমরা খাবা। ইলিশের কথা ভেবেও না, আর ইলিশের কথা বাদ দাও। যা খাইছো অনেক খাইছো, আর খাইতে পারবা না। আজকে যদি হাসিনা সরকার থাকতো কতই না ভালো হইতো। আমি ইলিশ মাছ পেট ভরে ভরে খাইতাম প্রতিদিন, আর আমার দেশের মানুষকে খাওয়াতাম। তোমাদের দেশের ভাবার সময় আছে? ওরা ইলিশ মাছ খাইতে শিখলো মনে হয় হাসিনার পদত্যাগে। যে হাসিনাকে তুমি পিছন মারো না, সে হাসিনা আমাদের দেশের পিছন মারছে, আমাদের জনগণের পিছন মারছে। এখন তোমারও পিছন মারবে। এখন তোমার ওখানে গেছে না, দেখবা যে তোমার পিছন কখন মেরে দিছে তুমি টেরটিও পাবা না। পিছন মারা দিবে সামন দিকে, কিন্তু পিছন মারবে পিছন দিকে তোমারই। আমার মতো মোদিকে ভেঙে খাওয়া তো সহজ নয়। আমি ওকে আশ্রয় দিছি ভালোবাসি বিধায়, না হলে তো আশ্রয় দিতাম না। এখন ভালোবাসি, এজন্য স্বার্থ হাসিল করেছি অনেক আগে। এখন এতটুকু তোর জন্য করতে পারি, এই জন্য দিয়েছি। বোঝো নাই? ফারাক্কা নিয়ে কথা বলো। ফারাক্কা নিয়ে আর কি কথা বলবো? বাংলাদেশের জনগণ তো রেডি হয়ে গেছে, প্রয়োজনে 100 টাকা করে সবাই দেবে। তাও ফারাক্কা, দ্বিতীয় ফারাক্কা বাংলাদেশের মাটিতে উঠুক, এটাই আমরা চাই। 40 কিলোমিটার পর যেন ফারাক্কার গেট তৈরি হয়, ফারাক্কা বাঁধ তৈরি হয়, যাতে ওই 40 কিলোমিটারের মধ্যে তোমাদের পানি আটকে থাকে, যেটা আমরা সঠিক সময় ব্যবহার করতে পারি। বাপরে বাপ, এত বড় সেন্স! আল্লাহ, ভগবান, ও খোদা, ও ঈশ্বর, বাঁচাও বাঁচাও বাঁচাও। রাম 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 রাম, কি বুদ্ধি খাটাইছে বাপরে বাপ। এ বুদ্ধি খাটাইলে তো আমার পিছনে অজরা বাস যাবে। দাঁড়া, তোর পানি তোরে দিকে যাবে, তোর পানি তোরে পিছনে যাবে। রেডি থাকিস, বাঁধটা শুধু তৈরি হতে দে, তারপর দেখবো তুই কোন দেশে পানি দেশ, কেমনে পানি দেশ। আমাদেরকে পুতুল খেলা পাইছস, যেমনে নাচাবি অমনে নাচবো। আর না, প্রতিবাদ করতে শিখে গেছে জনগণ।